সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো সবাই? তো এর আগে আমরা একটি বিন্দু চার্জ হতে স্মল আর দূরত্বে তড়িৎ বিভবের রাশিমালা বের করেছিলাম। তো আজ আমরা তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক আর একটি চার্জিত গোলকের ক্ষেত্রে তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয়, যদি ওই গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে গোলকের পৃষ্ঠের বাইরে কোনো বিন্দু দেওয়া থাকে, সেই বিন্দুতে আমরা বিভবের রাশিমালা ও প্রাবল্যের সমীকরণ বের করব। তাহলে আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে। তাহলে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্কটা কি? আমরা ধরলাম যে মূলবিন্দু ও থেকে এক্স দূরত্বে এ আর বি দুটা বিন্দু আছে। এ আর বি দুটা বিন্দু আছে। তাহলে ও বিন্দু হতে এ বিন্দুর দূরত্ব এক্স এবং এ বিন্দুর বিভব হলো ভি। তাহলে এটুক হলো এক্স। আর ও বিন্দু হতে বি বিন্দুর দূরত্ব এক্স প্লাস ডিএক্স আর বি বিন্দুর বিভব ভি মাইনাস ডিভি ধরলাম। তাহলে এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ইকুয়াল ভি মাইনাস ডিভি। তাহলে ভি মাইনাস ভি প্লাস ডিভি, তারপরে ডিভি হবে। ঠিক আছে? তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ডিভি পেয়ে গেল। এবার একটা একক ধনাত্মক চার্জকে যদি বি হতে এ তে আনা যায়, তাহলে একটি একক ধনাত্মক চার্জকে বি বিন্দু হতে এ বিন্দুতে নিতে সম্পাদিত কাজ সমান ডিডব্লিউ, যেটা এ আর বি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্যের সমান। ঠিক আছে? তাহলে আমরা এখন লিখতে পারি ইকুয়াল একক ধনাত্মক আধান যেহেতু নিয়েছি, তাহলে প্রাবল্য ইন্টু সরণ। তাহলে ডিভি ইকুয়াল কি লেখা যাবে? প্রাবল্য আর সরণ এখানে বিপরীতমুখী। প্রাবল্যের দিক হবে ওর থেকে বি এর দিকে অথবা ওর থেকে এর দিকে। তাহলে আমরা এখন পাচ্ছি, তাহলে আমরা এখন লিখতে পারি ই ইকুয়াল মাইনাস ডিভি ডিএক্স। তাহলে দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তনের হারের ঋণাত্মক মান কি তড়িৎ বিভব তড়িৎ প্রাবল্য নির্দেশ করে। তাহলে এখন যদি
তড়িৎ প্রাবল্য এখানে ওই এক্স বরাবর আছে। যদি তড়িৎ প্রাবল্যের উপাংশ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে এখানে আমরা আর ইউজ করি। আর ইউজ করলে এক্স ওয়াই জেড অক্ষ পুরাটাই আসবে, তাহলে ই সমান হবে মাইনাস ডিভি ডি আর। আর এটাকে যদি আমরা ডিভি ডি আর, এটাকে যদি আমরা দেখো, আমরা যদি এইভাবে লিখি, গ্রাডিয়েন্টের সাহায্যে ই ইকুয়াল মাইনাস ডেল বি এভাবে লেখা যায়। তাহলে এখন আমরা একটি চার্জিত গোলকের পৃষ্ঠ হতে আর দূরত্বে একটা চার্জিত গোলকের কেন্দ্র হতে আর দূরত্বে কোন একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য ও বিভবের রাশিমালা নির্ণয় করব। তাহলে আমরা হেডিং দিলাম একটি তাহলে আমরা লিখলাম সুষম ভাবে চার্জিত একটি পরিবাহী গোলকের জন্য একটি পরিবাহী গোলকের জন্য কোন বিন্দুতে তড়িৎ বিভব ও তড়িৎ প্রাবল্যের সমীকরণ নির্ণয়। প্রাবল্যের সমীকরণ নির্ণয় যখন বিন্দুটি গোলকের বাইরে অবস্থিত। গোলকের বাইরে অবস্থিত, ঠিক আছে। তাহলে আমরা এবার একটা চিত্র আঁকি। একটা গোলক নিলাম, ঠিক আছে। গোলকের কেন্দ্র হলো ও, ও থেকে পি বিন্দুর দূরত্ব আর, তাহলে গোলকের ব্যাসার্ধ স্মল এ, তাহলে এই বিন্দুটা আমরা জি ধরলাম আর এটা এইচ ধরলাম। এবার গোলকের পৃষ্ঠে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে কিউ চার্জের চারিত একটা গোলক। এবার তাহলে আমরা ওপি যোগ করলাম, যোগ করে ওপি রেখার সাথে লম্বভাবে অবস্থিত, কিন্তু খুব কাছাকাছি দুটি তল বিবেচনা করি, এরকম দুটা তল বিবেচনা করি, ঠিক আছে। একটা হলো
নাম দিলাম এবি, আর একটা নাম দেওয়া হলো সিডি। ঠিক আছে, এবার এ বিন্দু হতে ওপি রেখার উপর একটা লম্ব টানা হলো, এই লম্ব টানা হলো, এই লম্ব টানা হলো। এবার ওসি এবং ও এ যোগ করা হলো, ও এ আর ওসি যোগ করা হলো। তাহলে ও এ আর ওসি যোগ করলে এখানে একটা কোণ হবে, ছোট্ট একটা কোণটা দেখানো কঠিন হয়ে গেল। তাহলে এই কোণটা থিটা, আর এখানে আর একটা কোণ হলো, এটা হলো ডি থিটা। ঠিক আছে, তাহলে এ বিন্দু হতে পি বিন্দুর দূরত্ব এক্স। ঠিক আছে, পি বিন্দুর দূরত্ব এক্স। তাহলে আমরা দেখালাম এখানে এ ও ই কোণ সমান থিটা, আর হলো সি ও এ কোণ সমান বি থিটা। ওখানে একটু দেখানো কঠিন হয়েছে। এবার আমরা পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই এবং বিভবের মান বের করব। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হলো এখানে ত্রিভুজ এ ও ই হতে ঠিক আছে, এই বাই হলো ও এ ইকুয়াল সাইন থিটা। তাহলে এই ইকুয়াল ও এ সাইন থিটা। তোমরা জানো ও এ সমান এ, অর্থাৎ গোলকটার ব্যাসার্ধ স্মল এ ধরা হয়েছে। তাহলে আমরা লিখব এ সাইন থিটা, এই। তাহলে এখানে এবি এবং সিডি যে দুটা তল কল্পনা করেছি, এই দুটো তল রিং এর মধ্যে কি নাম গোলকের মধ্যে একটা রিং এর মতো সৃষ্টি করেছে। যেরকম একটা রিং সৃষ্টি করেছে, একটা রিং এর মতো সৃষ্টি করেছে। ঠিক আছে, কি সৃষ্টি করেছে? একটা রিং এর মতো সৃষ্টি করেছে। যেমন আমি যদি কাগজের সাহায্যে দেখাই তাহলে এরকম দেখানো যেতে পারে। কিরকম দেখো, এরকম যদি রিংটা হয়, এই যে এরকম রিংটা, তাহলে পৃষ্ঠের উপরে একটা রিং, এটা এ বিন্দু, এটা সি বিন্দু, এটা এ বিন্দু, এটা সি, এটা এ। তাহলে এটা কেন্দ্রের সাথে সি আর এ যোগ করা হয়েছে। ঠিক আছে, গোলকের সাইড এটা আছে, পৃষ্ঠের উপরে আছে, তা একটা রিং এর মতো হয়েছে। তাহলে রিং এর মতো যদি হয়, তাহলে রিং এর ব্যাসার্ধ হবে, এই যে রিং এর ব্যাসার্ধ হবে তাহলে এ ই। তাহলে আমরা এখন পেয়ে গেলাম যে রিংটা আমরা পেয়েছি, ওই যে এ বি আর সিডি তল নিয়ে যে রিংটা হয়েছে, তাহলে রিং এর ব্যাসার্ধ সমান এই সমান এ সাইন থিটা। আমরা পেয়ে গেলাম এ সাইন থিটা। ঠিক আছে, এবার এখানে রিং এর বেধ
প্রস্থ হলো এসি অথবা বিডি, তাহলে সেটা আমরা বের করে নিই। তাহলে আমরা লিখব রিং এর বেধ, ঠিক আছে, ইকুয়াল এসি, ঠিক আছে, রিং এর বেধ হলো এসি। তাহলে এসির মানটা আমরা বের করব ত্রিভুজ সিও এ হতে সিএ এসি লিখি, এসি বাই হলো ও এ সাইন ডি থিটা, থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা ইকুয়াল থিটা লেখা যায়। তাহলে এসি ইকুয়াল ও এ সাইন থিটা আর ডি থিটা ও এ ডি থিটা, ও এ মানে এ, তাহলে এ ডি থিটা, এ ডি থিটা। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম, রিং এর বেধের মান পেয়ে গেলাম পুরো বেধটা। অর্থাৎ আমরা যে রিংটা পেয়েছিলাম যে রিংটা দেখেছিলাম সেই রিংটার বেধ যেটুকু, এই বেধটুকু পেয়ে গেলাম। তাহলে রিং এর ব্যাসার্ধ পেলাম, রিং এর বেধ পেয়ে গেলাম। তাহলে রিং এর পরিধি আমরা পেয়ে যাব। এখন রিং এর পরিধি ইকুয়াল, পরিধি ইকুয়াল 2 পাই ইন্টু রিং এর ব্যাসার্ধ, রিং এর ব্যাসার্ধ 2 পাই ইন্টু এই, এই হলো রিং এর ব্যাসার্ধ। তাহলে 2 পাই, এর মান আগে আছে এ সাইন থিটা, এটা হলো রিং এর পরিধি পাওয়া গেল। এবার রিং এর ক্ষেত্রফল বের করব আমরা, ঠিক আছে। তাহলে রিং এর ক্ষেত্রফল, তাহলে রিংটার ক্ষেত্রফল বের করলাম আমরা। রিং এর ক্ষেত্রফল পরিধি ইন্টু বেধ, পরিধি ইন্টু বেধ, পরিধি হলো 2 পাই এ সাইন থিটা আর বেধ হলো আমাদের আছে এ ডি থিটা। তাহলে আমরা লিখতে পারি 2 পাই এ স্কয়ার সাইন থিটা ডি থিটা। এটা হলো রিং এর ক্ষেত্রফল। যে রিংটা আমরা পেয়েছি তার, যে রিংটা এরকম আমরা পেয়েছিলাম এই রিংটার ক্ষেত্রফল, তাহলে রিংটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এবার রিং এর প্রতিটি বিন্দু হতে, রিং এর এই যে রিং যেটা আছে তার প্রতিটি বিন্দু হতে পি বিন্দুর দূরত্ব কত, এক্স আমরা ধরেছি। তাহলে রিং এর প্রতিটি বিন্দু হতে এ বিন্দুর পি বিন্দুর দূরত্ব হবে এক্স। তাহলে আমরা এখন লিখতে পারি, এখন আমরা ধরে নিলাম গোলকের পৃষ্ঠের চার্জের তল ঘনত্ব ইকুয়াল সিগমা। অর্থাৎ একটা চার্জিত পরিবাহীর পৃষ্ঠের একক ক্ষেত্রফলে, কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে
যে পরিমাণ চার্জ বিদ্যমান থাকে আমরা তাকে চার্জের তল ঘনত্ব বা আদান ঘনত্ব বলে থাকি। অতএব রিং এর চার্জ ইকুয়াল কত? তাহলে একক ক্ষেত্রফলে চার্জ হলে এত, তাহলে রিং এর ক্ষেত্রফল এত, তাহলে চার্জের মান হবে 2πa² সিগমা সাইন থিটা ডি থিটা। তাহলে এই পরিমাণ চার্জ থাকবে। তাহলে রিং এর চার্জ দেওয়া আছে, সেখান থেকে দূরত্ব দেওয়া আছে হলো তোমার x। তাহলে আমরা এই দূরত্বের জন্য পি বিন্দুতে, অর্থাৎ রিং এর জন্য x দূরত্বের কারণে পি বিন্দুতে বিভবের মান পাবো আমরা। তাহলে আমরা লিখব রিং এর চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব। রিং এর চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব ডিভিপি। যেহেতু রিংটা ছোট, চার্জের মান ক্ষুদ্র, অতএব পি বিন্দুতে বিভবের মানও অল্প হবে, এই জন্য ডিভিপি লেখা হলো। ডিভিপি ইকুয়াল 1/4πε0 ইন্টু চার্জ বাই দূরত্ব। তাহলে তোমার জানা আছে 1/4πε0, চার্জের মান আছে যেটা 2πa² সিগমা সাইন থিটা ডি থিটা, আর দূরত্ব হলো x। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা এখন লিখতে পারি ত্রিভুজ OAE হতে, ত্রিভুজ OAE হতে, OAE তাহলে OE বাই OA cos থিটা, তাহলে OE ইকুয়াল A cos থিটা, OE এর মান। তাহলে OE এর মান A cos থিটা। তাহলে এখন EP ইকুয়াল হবে OP মাইনাস OE। ঠিক আছে, OP মানে আর OE মানে হলো A cos থিটা। ত্রিভুজ OAEP হতে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব আমরা। তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে কি দাঁড়ায়? AP স্কয়ার ইকুয়াল AE স্কয়ার প্লাস EP স্কয়ার। ঠিক আছে, and AP হলো x, তাহলে x স্কয়ার। এই মানে হলো, এই আমরা আগে বের করেছি a sin থিটা, তাহলে a স্কয়ার sin স্কয়ার থিটা, আর EP মানে হলো r মাইনাস a cos থিটা হোল স্কয়ার। তাহলে আমরা এখন পাচ্ছি, ঠিক আছে, কি পাচ্ছি? x স্কয়ার ইকুয়াল a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস r স্কয়ার মাইনাস 2ar cos থিটা প্লাস কি লেখা যায়? প্লাস
এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে এটা যোগ করলে সাইন স্কোয়ার থিটা কস থিটা 1, তাহলে এ স্কোয়ার আসবে শুধু। তাহলে আমরা সমীকরণ উপরে লিখলাম। এখন আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2ar cos থিটা, আমরা এটা পাই। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ব্যবকলন করব। তাহলে ব্যবকলন করলে কি হয় দেখো, ব্যবকলন করে পাই 2x dx, এ ধ্রুব সংখ্যা ব্যবকলন 0, আরও ধ্রুব সংখ্যা একটা নির্দিষ্ট দূরত্ব ব্যবকলন 0 2। ঠিক আছে, তাহলে কসের ব্যবকলন করলে সাইন আসে, এই জন্য প্লাস লিখে ফেললাম 2ar সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারি যে এবার এটা লেখা যায়, তাহলে 2 বাদ দিলে কি থাকে সাইন, তাহলে x dx ইকুয়াল ar সাইন থিটা ডি থিটা। তাহলে আমরা এখন লিখতে পারি সাইন থিটা ডি থিটা ইকুয়াল এক্স ডিএক্স বাই ar। এই মানটা সমীকরণ 1-এ বসিয়ে দেব, সমীকরণ 1-এ এই মানটা বসাই দেব। তাহলে আমরা এখন লিখতে পারি সমীকরণ 1 হতে কি পাই, dvp ইকুয়াল 1/4πε0, ঠিক আছে, 2πa স্কয়ার সিগমা বাই x ইন্টু x dx বাই ar। তাহলে এক্সএস কাটা, এই একটা কাটা গেল, তাহলে ভিডিপি ইকুয়াল লেখা যায় 1/4πε0, তারপরে 2πa সিগমা বাই আর ডিএক্স। ডিএক্স, তাহলে সমগ্র গোলকের জন্য পি বিন্দুতে, অতএব সমগ্র গোলকের, তাহলে আমরা এখন এরকম অসংখ্য রিং গোলকের মধ্যে বিবেচনা করতে পারি। অসংখ্য রিং গোলকের এক পৃষ্ঠ থেকে শুরু করে আর এক পৃষ্ঠ পর্যন্ত, অর্থাৎ জি থেকে শুরু করে এইচ পর্যন্ত বা এইচ থেকে শুরু করে জি পর্যন্ত অসংখ্য রিং বিবেচনা করতে পারি। তাহলে সবগুলা রিংয়ের চার্জের জন্য পি বিন্দুতে এরকম ডিভিপি এর মান পাওয়া যাবে। অতএব সমগ্র গোলকের জন্য মোট পি বিন্দুতে মোট বিভব হবে এই ভিডিপি এর সমষ্টি করতে হবে। তাহলে আমরা অতএব সমগ্র গোলকের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব ভিপি ইকুয়াল ইন্টিগ্রেশন অফ ভি ডিভিপি ইকুয়াল
ইন্টিগ্রেশন অফ, ঠিক আছে, 2 পাই 1/4 পাই এপসিলন নট 2 পাই a সিগমা বাই r ইন্টু ডিএক্স। এখন এখানে এই জি থেকে গোলকের এই পৃষ্ঠ থেকে অর্থাৎ জি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হলো ওপি মাইনাস ওএ, জিপি সমান ওপি মাইনাস ওজি, ওজি হলো এ আর ওপি হলো আর, এই জন্য সীমাটা হবে আর মাইনাস এ, এটা হবে নিম্ন সীমা। আর এস থেকে পি বিন্দুর দূরত্ব হবে ওপি প্লাস ওএস, ওএস মানে এ বৃত্তের ব্যাসার্ধ আর ওপি হলো আর, তাহলে এখানে সীমাটা উপরে ঊর্ধ্ব সীমাটা হবে আর প্লাস এ, ঊর্ধ্ব সীমাটা হবে আর প্লাস এ। তাহলে আমরা এখন লিখতে পারি ধ্রুব সংখ্যাগুলো বাইরে নিয়ে আসি, ধ্রুব সংখ্যাগুলো বাইরে নিয়ে আসা হলো, ঠিক আছে। তাহলে ধ্রুব সংখ্যাগুলো বাইরে নিলে আমরা এখন লিখতে পারি, তাহলে ভিপি ইকুয়াল 1/4 পাই এপসিলন নট ইন্টু 2 পাই a সিগমা বাই r, তার ইন্টিগ্রেশন অফ r মাইনাস এ r প্লাস এ dx, ইন্টিগ্রেশন অফ dx মানে x, তাহলে 1/4 পাই এপসিলন নট 2 পাই a সিগমা বাই r x, তাহলে r মাইনাস এ নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা আর প্লাস এ। তাহলে এখন কি দাঁড়ায়, 1 মান বসাই দিই, 1/4 পাই এপসিলন নট ইন্টু 2 পাই a সিগমা বাই r, আর এখানে হলো r প্লাস এ মাইনাস আর প্লাস এ, মান বসাই দিলাম, আর আর বাদ গেল, তাহলে 2a আসলো। তাহলে আমরা লিখতে পারি 1/4 পাই এপসিলন নট ইন্টু 2a, তার মানে 4 পাই a স্কয়ার সিগমা বাই আর। তাহলে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 4 পাই a স্কয়ার, তাকে সিগমা দিয়ে গুণ করলে গোলকের চার্জ নির্দেশ করে। তাহলে কি হবে 1/4 পাই এপসিলন নট, ঠিক আছে, তাহলে উপরে হবে কিউ, নিচে হবে আর। এটাই হলো তড়িৎ বিভবের রাশিমালা, কোথায়, পি বিন্দুতে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে অনেকটা এরকম হয়, সমস্ত চার্জকে যদি আমরা ও বিন্দুতে কেন্দ্রীভূত বিবেচনা করি, তাহলে ও বিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুতে বিভবের রাশিমালা দেওয়া হবে, তার ন্যায় হয়ে গেল। এখন আমি যদি পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হিসাব করি, তোমাদের জানা আছে দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তনের হারের ঋণাত্মক মান তড়িৎ প্রাবল্য নির্দেশ করে। তাহলে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল, তাহলে মাইনাস ডিভিপি ডিআর। তাহলে আমরা এখন লিখতে পারি মাইনাস ডি ভিপি এর মান বসাবো, তাহলে ধ্রুব সংখ্যাগুলো বাইরে নিয়ে আসি, 1/4 পাই এপসিলন নট কিউ ডি ডিআর আর ইনভার্স 1, ঠিক আছে। তাহলে আমরা এখন এটার আলোকে লিখতে পারি ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে আমাদের কি দাঁড়ায়,
ওই -1 প্লাস হয়ে গেল 1/4πε0 কিউ আর ইনভার্স 2, তাহলে ই ইকুয়াল হয়ে যাবে 1/4πε0 কিউ/r²। তাহলে এটা তড়িৎ প্রাবল্য নির্দেশ করে। অনুরূপভাবে পি বিন্দুটা যদি গোলকের পৃষ্ঠে হয় অথবা গোলকের অভ্যন্তরে হয়, তাহলে তড়িৎ প্রাবল্য ও বিভবের রাশিমালা বের করা যাবে, যেটা তোমরা বের করে নিবা। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তো থ্যাংক ইউ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।